দর্শক, নরসিংদীতে এজলাস সংকটে আইনজীবী ও বিচার প্রার্থীদের দুর্ভোগের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হৃদয় খান। হৃদয়, আপনি আদালত ঘুরে তথ্য সংগ্রহ করেছেন, ঠিক কি ধরনের দুর্ভোগ দেখছেন একটু জানাবেন। ধন্যবাদ লাইবা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর যেই আদালত প্রাঙ্গণ রয়েছে সেই আদালত প্রাঙ্গণে। আপনি যেমনটি জানেন যে নরসিংদীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন না থাকায় কিন্তু এখানে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে প্রতিনিয়তই বাড়ছে মামলার জট এবং একই সাথে কিন্তু ভোগান্তিতে পড়েছে আইনজীবী সহ এখানে যারা বিচার প্রার্থী রয়েছে তারা। আমরা সেই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এখানে আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। এখানে টিনসেট ভবনে কিন্তু 4টি রুমে কিন্তু 9 জন বিচারক এখানে বিচার কার্যক্রম পরিচালনা করে থাকেন, ফলে এখানে গাদাগাদি এবং মানুষের চাপে কিন্তু বিচার কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়। আমরা যদি একটু কথা বলতে চাই, এখানে রয়েছেন আমার সাথে নাজির সাহেব, একটু যদি বলতেন যে কি ভোগান্তিতে পড়ছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নরসিংদীতে ম্যাজিস্ট্রেট ভবন না থাকা আসলে আমরা খুবই ভোগান্তির মধ্যে পড়ছি। যে আমাদের নরসিংদীতে 9টি কোর্ট আছে, 9টি কোর্টের জন্য মাত্র আপনি দেখতে পাচ্ছেন মাত্র একটা টিনসেট ভবন। এই টিনসেট ভবনে 4টি এজলাস এবং 4টি খাসকামরা। তো এই 4টি খাসকামরা আমাদের 9 জন বিচারক ভাগাভাগি করে, আপনি যে কথাটা বলেন যে গাদাগাদি করে বসতেছে। পাশাপাশি এজলাসের মধ্যে ঠিক সেম অবস্থা, আইনজীবীগণ সঠিকভাবে দাঁড়াতে পারে না। পাশাপাশি বিচার আছে তো মানুষ, এই যে একটা বারান্দা, আমি তো মনে করি এটা জেলখানা, এই জেলখানাতে দাঁড়াতেই পারে না। ফলে কি হচ্ছে, তারা এখানে দাঁড়াতে হচ্ছে। তো যখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তারা ভিজতেছে, রোদে তারা পড়তেছে। পাশাপাশি যখন আসামি যখন ডাকা হয় তখন সে শুনে না, ওই জায়গায় বিচারক এখানে হলো। আসলে যেমনটি শুনছিলেন, একই সাথে আমি কথা বলেছি গণপূর্তর যে নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে। তিনি যেমনটি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে এই নরসিংদী যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবন রয়েছে সেটি কিন্তু নির্মাণ করা হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে। হৃদয়, ধন্যবাদ আপনাকে।